বর্তমানে যে কমেন্টটি আপনাদের থেকে সবথেকে বেশি পাচ্ছি সেটি হলো, আমার কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে, আমার ভিডিও থেকে কোনো আর্নিং আসছে না, আমার রিলস থেকে কোনো আর্নিং আসছে না। মোট কথায় কন্টেন্ট মনিটাইজেশন চালু থাকার পরেও আমার কেন আর্নিং আসছে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনার কন্টেন্ট মনিটাইজেশন চালু থাকা সত্ত্বেও কেন আপনাদের আর্নিং আসছে না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, যে বিষয়টি বর্তমান সময়ে হচ্ছে সেটি হলো, আপনাদের আর্নিং এর যে বিষয়টি আছে এই বিষয়টি আপনারা কেন পাচ্ছেন না, আপনাদের আর্নিং কেন হচ্ছে না, আপনারা কি করলে আর্নিং বৃদ্ধি করতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু হরহামেশাই আপনারা আমাকে প্রশ্ন করছেন। তো এই যে বিষয়টি আপনাদের সাথে হচ্ছে বা আপনাদের আর্নিং একদমই হচ্ছে না, এই বিষয়টি হওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো, আপনাদের ভিডিওতে ভিউজ নেই বা এঙ্গেজমেন্ট নাই, তার কারণে কিন্তু এই বিষয়টি হচ্ছে। বিশেষত আপনাদের যাদের পেজের মধ্যে 500, 700, 1000, 2000 বা 5000 ফলোয়ার আছে, তাদের এই সমস্যাটি বেশি হচ্ছে। কেননা এই যে যাদের ফলোয়ার কম আছে, তাদের ভিডিওতে বা পোস্টের মধ্যে অথবা রিলসের মধ্যে স্বভাবতই ভিউজ কম আসে, এঙ্গেজমেন্ট কম আসে, যার ফলে কিন্তু ইনকাম একদমই কম দেখাচ্ছে। আর বিশেষ করে এই সমস্যাটি হচ্ছে যারা ফেসবুক প্রোফাইলের মধ্যে কাজ করে থাকে, তাদের কিন্তু এই সমস্যাটি বেশি হচ্ছে। কেননা প্রোফাইলের মধ্যে আমাদের যদি 5000 ফলোয়ার থেকে থাকে, এই 5000 ফলোয়ার কিন্তু আমাদের জেনুইন ফলোয়ার নয়। আমরা যখন প্রফেশনাল মোড অন করেছিলাম না, তখন কিন্তু আমাদের এই ফেসবুক প্রোফাইলগুলো কিন্তু আমরা নিজেদের মতো করে ব্যবহার করতাম এবং যাকে ইচ্ছা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, এবং এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট যাদেরকে পাঠিয়েছি তারা যে অ্যাক্টিভ আছে নাকি তাদের প্রোফাইলই নাই ফেসবুকের মধ্যে, এই বিষয়টা কিন্তু আমরা জানি না। আর আরো একটি যে কারণে আপনাদের আর্নিং আপনারা দেখতে পাচ্ছেন না সেটি হলো, আপনারা যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, এই কন্টেন্টগুলো কোয়ালিটি সম্পন্ন নয়। আপনাদের যা মন চাচ্ছে তাই ভিডিও করে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেরকম একটা রিলস তৈরি করে ফেসবুকে পাবলিশ করছেন, যার ফলশ্রুতিতে আপনাদের এই কন্টেন্টগুলোতে তেমন একটা ভিউজ আসছে না, এবং যার ফলশ্রুতিতে আপনাদের আর্নিং গুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন না। তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে আর্নিং করতে চান এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আর্নিং আপনার দ্রুত বৃদ্ধি করতে চান, আপনার কন্টেন্টের দিকে বেশি ফোকাস করতে হবে। আমি আমার প্রায় প্রত্যেকটি ভিডিওতে এই বিষয়টি বলে থাকি যে আপনি যদি বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে আর্নিং জেনারেট করতে চান, অবশ্যই আপনাকে আপনার কন্টেন্টের দিকে বেশি ফোকাস দিতে হবে। আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আপনি একটা ফুটো পয়সাও ইনকাম জেনারেট করতে পারবেন না। আপনার মন চাইলেও একটি ভিডিও তৈরি করতে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটি ভিডিও করলেন, অথবা আপনার রুমের মধ্যে আপনি শুয়ে আছেন, চার দেওয়ালের ভিডিও করে ফেসবুকে পাবলিশ করে দিলেন, এই রকমের ভিডিও থেকে কখনোই বেশি পরিমাণে ভিউজ পাওয়া সম্ভব নয়। আর বর্তমান সময়ে শুধুমাত্র যে ভিউজ আসলে আপনাকে ফেসবুক ইনকাম দেবে এমন কোনো কথা নয়। আপনার ভিডিওতে কেমন এঙ্গেজমেন্ট আসছে, এঙ্গেজমেন্ট বলতে লাইক, কমেন্ট, শেয়ার, রিয়াকশন, এগুলো কেমন আসছে, আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন কেমন, এই সম্পূর্ণ বিষয়গুলো বিবেচনা করে তারপরেই কিন্তু আর্নিং দিচ্ছে। তাই অবশ্যই আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং এখান থেকে ইনকাম হচ্ছে না এবং দ্রুত ইনকাম বাড়াতে চাচ্ছেন, অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দেবো, আপনার কন্টেন্টে ফোকাস করুন। আপনি যে বিষয়টি নিয়ে কাজ করেন না কেন, ধরেন আপনি গ্রামে আছেন, আপনি কৃষি কাজ করেন, সেই কৃষি কাজ করার ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, এই ভিডিওগুলো দেখার কিন্তু অসংখ্য দর্শক আছে, কিন্তু সেটি আপনাকে প্রপার ওয়েতে এবং আকর্ষণীয়ভাবে প্রেজেন্টেশন করতে হবে। ধরুন আপনি মাঠে যাচ্ছেন, আপনার জমিতে ঘাস হয়েছে কিনা বা আপনার জমির কি অবস্থা হলো, আপনি একটি ক্ষেত লাগিয়েছেন, সেটি হতে পারে সবজি ক্ষেত অথবা ধান ক্ষেত, সেটি দেখার জন্য আপনি যাচ্ছেন। আপনি বাসা থেকে বের হওয়ার সময় বললেন যে আমি আজকে আমার খেতে যাচ্ছি, আমার ক্ষেতের কি অবস্থা, কি কি লাগবে এবং কি করতে হবে সেই বিষয়টি আমি দেখব এবং পাশাপাশি আপনাদেরকে দেখাবো। এভাবে যদি আপনি শুরু করেন, বাসা থেকে বের হলেন, বের হয়ে আপনি জমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, তার একটি ভিডিও করলেন, আপনি জমিতে গেলেন, জমির আপনার চারপাশটা কিভাবে আছে সেই বিষয়গুলো দেখালেন, এবং জমিতে ঘাস হয়েছে কিনা বা কোনো সার দিতে হবে কিনা, কোনো ঔষধ দিতে হবে কিনা, এই বিষয়টি আপনি ঘুরে ঘুরে দর্শকদেরকে দেখাতে পারেন। এই বিষয়গুলো দেখালেও কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে, তবে প্রপারলি আপনাকে
ভিডিওটি শ্যুট করতে হবে এবং সেটি ভালোভাবে এডিটিং করতে হবে এবং এডিটিং করার মাধ্যমে আপনার ভিডিওটিকে আরো বেশি আকর্ষণীয় করতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হলো ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি আছে এটি ভালো সাউন্ড আপনাকে প্রোভাইড করতে হবে। অথবা আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন বা আপনার একটি মুদি দোকান আছে, আপনি সারাদিন মুদি দোকানে কি করছেন, কত মাল বিক্রি করলেন, প্রতিদিন কত টাকার বিক্রি করছেন, কিভাবে আপনি সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কাজ করলেন, দুপুরে কখন খেতে যাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করেন। ধীরে ধীরে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে শুরু করবে। আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন যে আসলে আমি ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করতে চাচ্ছি, কি বিষয় নিয়ে ভিডিও তৈরি করব বা কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করলে দ্রুত ভাইরাল হয়। তবে ভাই, এখানে ভাইরাল হওয়ার কোনো সেটিংস নেই বা ভাইরাল করার কোনো সেটিংস নেই যে আপনি এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করলে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে। আপনি কি বিষয়ে কাজ করেন, কি করতে আপনার ভালো লাগে, সেই বিষয়টি যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, এই ভিডিওগুলো দেখার জন্য হাজার হাজার কিন্তু দর্শক আছে। তবে আপনাকে প্রপারলি সেটি প্রেজেন্টেশন করতে হবে। অথবা আপনি চাকুরিজীবী, সারাদিন আপনি চাকরি করতে গিয়ে কি কি কাজ করছেন, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করছেন, কিভাবে আপনি সকালে বাড়ি থেকে বের হচ্ছেন, আবার সন্ধ্যায় কয়টায় আসছেন, এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করেন। এই ভিডিওগুলোতেও আপনার ভিউজ আসবে। অথবা আপনি একজন শিক্ষক, আপনি স্কুলে পড়াচ্ছেন, কি বিষয়ে পড়াচ্ছেন, কিভাবে পড়াচ্ছেন, কিভাবে আপনাকে প্রিপারেশন নিতে হয় ছাত্রদেরকে শেখানোর জন্য, এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করেন। অথবা আপনি কোন একটি বিষয়ে এক্সপার্ট আছেন, আপনি মোটরসাইকেল মেকানিক, আপনি মেকানিকের দোকানে কাজ করেন, মোটরসাইকেল কিভাবে ঠিক করতে হয়, কোথায় সমস্যা হলে মোটরসাইকেল সার্ভিসিং করা দরকার, কোন ধরনের সমস্যা মনে হলে কখন সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়া প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে ভিডিও করেন। আপনার এই ভিডিওতেও বেশি পরিমাণে ভিউজ আসবে। আপনি একজন গৃহিণী, সারাদিন বাড়িতেই থাকেন, বাড়ির রান্না বান্নার কাজ করা ছাড়া আপনার আর কোনো কাজ নেই, বা বাড়ি ঘর আপনার পরিষ্কার করা ছাড়া আর কোনো কাজ নেই, এই বিষয়গুলোই আপনি ভিডিও তৈরি করেন। প্রতিদিন আপনি কি রান্না করছেন, কিভাবে রান্না করছেন, কিভাবে রান্না করলে বেশি স্বাদ আসবে, আপনার রান্না করা খাবার আপনার হাজবেন্ডকে খাবার দেওয়ার পরে তার রিয়াকশন কি, আপনার রান্নার প্রশংসা করছে নাকি আপনার রান্নার ভালো হয়নি, সেই বিষয়গুলো বলছে, এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। আসলে ভিডিও তৈরি করার স্পেসিফিক কোনো সূত্র নেই যে আসলে এই বিষয়টি মেনে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনার জাস্ট ভিডিওর কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ভালো হলেই যে কোনো ধরনের ভিডিও দেখার জন্য কিন্তু হাজার হাজার দর্শক ফেসবুকের মধ্যে আছে। তাই অবশ্যই আপনাকে প্রেজেন্টেশনটা ভালো দিতে হবে। আপনি যত ভালো প্রেজেন্টেশন দিবেন, তত এখান থেকে ইনকাম আপনি জেনারেট করতে পারবেন, তত দ্রুত আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর ভিউজ আসলে ফলোয়ার আসবে। ফলোয়ার যখন আস্তে আস্তে বাড়তে শুরু করবে, তখন কিন্তু আপনার ইনকামও এখান থেকে বাড়তে শুরু করবে। এখানে কোনো রকেট সায়েন্স নেই বা এখানে এমন কোনো সেটিংস নেই যে সেটিংসটি অন করে দিলে আপনার ইনকাম বাড়বে, মনিটাইজেশন চালু আছে, ইনকাম কেন হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা বাদ দিয়ে আপনি মূল ফোকাসটি রাখুন কিভাবে আপনার ভিডিওটি ভালো করা যায় বা আপনার ভিডিওর মধ্যে কিভাবে আরো আকর্ষণীয় বিষয়গুলো অ্যাড করা যায়। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু থাকার পরেও কেন ইনকাম হচ্ছে না এবং কিভাবে আপনারা আপনাদের ইনকামগুলো বাড়াবেন। আপনি যদি 10 বছরও ট্রাই করেন, আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে মেইন ফোকাসে রাখতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না হলে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই ভিডিও কোয়ালিটিতে ফোকাস দিন, আপনার সাউন্ড কোয়ালিটিতে ফোকাস দিন এবং ভিডিও যেভাবে তৈরি করছেন সেই ভিডিওটি কিভাবে আরো আকর্ষণীয় করা যায়, এই বিষয়গুলো নিয়ে কাজ করা ট্রাই করুন। দেখবেন আগামী 3 মাস পর থেকে আপনি প্রতি মাসে ফেসবুক থেকে পেমেন্ট পাবেন। তাই অবশ্যই ভালোভাবে ভিডিও তৈরি করার আপনাকে ট্রাই করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্ট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।